দেখো, তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অধ্যায় 3 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কোশ্চেন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো। আমি আশা করি তোমাদের যদি এই ভিডিওটা দেখে নাও, তো এই অধ্যায় থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে, আর তোমাদের এদিক ওদিক ছোটকাতে হবে না, এখান থেকেই কমন পেয়ে যাবে। তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো। শুরু করছি। রাষ্ট্র বলতে কী বোঝো? তোমরা ভিডিওটা দাঁড় করিয়ে খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি জাস্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। রাষ্ট্র বলতে কী বোঝো? তারপর হচ্ছে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী ছিল? তারপর ন্যায্য অধিকার নীতি কী? মেটার্নিক যুগ বলতে কী বোঝায়? অথবা কোন সময়কে ইউরোপের মেটার্নিক যুগ বলা হয় এবং কেন? তারপর হচ্ছে মেটার্নিকের লক্ষ্য কী ছিল? তারপরে কার্লসবার্গ ডিগ্রি কী, অথবা মেটার্নিক কেন কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? তারপরে জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? তারপর জুলাই বিপ্লবের মূল কারণ কী ছিল? জোলভের আইন কী? রিসিজিওমেন্টো কী? ইয়ং ইটালি দলের আদর্শ কী ছিল, বা নব্য ইটালির আদর্শ কী কী ছিল? তারপরে ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির কৃতিত্ব কী ছিল, অথবা গ্যারিবোল্ডি ইতিহাসে স্মরণীয় কেন? তারপরে যে কোশ্চেনটা করবে, রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো? তারপরে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? বা তুরস্ককে কেন ইউরোপের রুগন মানুষ বলা হয়? এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন। তো এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে এই সুবিধাটা তোমার বন্ধুরাও পায়, তারাও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। ধন্যবাদ।